সাইয়্যাতিহিম হাসানাত। যাও রে বান্দা, তোমার বাম পাশে যে গুনাহগুলা জমা হয়ে গেছিল, ভয় পেয়েছো, যাও তওবা করেছো, তোমার গুনাহগুলাকে নিজের হাতে মুইছা দিলাম না, শুধু গুনার পরিবর্তে নেকি তোমার আমল নামায় জমা করে দিলাম। আমার ভয় ভীতি তোমার ভেতরে পাওয়া যাওয়ার কারণে আযাবের ফেরেশতাদেরকেও তোমার কাছ থেকে সরায় দিলাম। মুত্তাকি হইছ তো জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম, কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। এ কারণে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ৩ জায়গায় আল্লাহকে ভয় করো মানে কি? মানে হলো গুনাহ ছাড়ো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। তোমার গোপন জীবনের পাপাচার বর্জন করো। একা ঘরে আছো তুমি, কেউ নাই ঘরে, তো একজনকে ভয় করো। কে তিনি? কে? জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? আমার পরিচিত একটা মোবাইলের দোকান আছে, গেলেই সুন্দর সুন্দর জিনিস লাগাই দিবার চাই। মোবাইল লেগে গেছি তো আমরা বলে, হুজুর প্রাইভেসি গ্লাস লাগাই দিই। মোবাইলটা নিয়ে সুন্দর করে লাগাই দিই। কি লাগাইলেন? এটা প্রাইভেসি। প্রাইভেসি এটা হলো আপনি একাই দেখবেন, আর কেউ দেখবে না। আপনার ডানে যে আছে সে দেখবে না, বামে যে আছে সে দেখবে না, বরাবর আপনার নজর খালি আপনি দেখবেন কি করতেছে। আহা, কি আরাম ইন্টারনেট গুনা। এরকম তো লাগাই দিতেছে যুবকদেরকে। এখন যুবক যদি মনে করে প্রাইভেসি লাগানো আছে, ওই পাশ থেকে কেউ দেখে না, এই পাশ থেকে কেউ দেখে না, শুধুই মাত্র আমার মোবাইলের স্ক্রিনটা আমি দেখতেছি না। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন। একজন আছে যেই মনিব অতি সংগোপনে চোখের কোণা দিয়া যেই গুনাহটা বান্দা করে কেউ জানে না, কিন্তু সেই খেয়ানতটাও জানে কে? কারণ তিনি বান্দাকে সব সময় দেখছেন। এ কারণে বুজুর্গরা, আল্লাহর ওলিরা বান্দাদের জবানে আনতে থাকে, বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। এখানে কেউ নাই, কিন্তু একজন হাজির আছে। অন্ধকার ঘরেও একজন আমার এই জায়গায় আছে উপস্থিত। তিনি কে? আমাকে কেউ দেখে না, দরজা জানালা বন্ধ, একজন দেখে। তিনি কে? আমার সাথে সার্বক্ষণিক পাহারায়, কাউকে দরকার নেই। একজন আমাকে সব সময় দেখছেন, তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। এ কারণে যদি গুনাহ করতে হয় তাহলে আল্লাহর চোখের সামনে থেকে সইরা করো। বান্দার সাধ্য নাই, আল্লাহর চোখের সীমানার বাইরে যাবে। সিসি ক্যামেরার বাইরে গিয়ে অপরাধ করলাম, ক্যামেরায় ধরা পড়ে নাই। সকল সাক্ষীকে আড়াল করলা, কেউ দেখে নাই, কিন্তু একজনকে আড়াল করতে পারো নাই। তিনি কে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহকে এমন ভয় করো। যারা আল্লাহ পাককে এরকম ভয় করবে, গুনাহ বর্জন করা তাদের জন্য সহজ হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে
ইমানদারেরা রে, সকল প্রকারের গুনাহকে আল্লাহর ভয়ে ছাইড়া দাও। কারোর জীবনে একবার বলেছি সুবহানাল্লাহ, হইতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। বলছে আলহামদুলিল্লাহ, হতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আল্লাহ বলবে, যা আমার প্রশংসা গাইছিলি, তোর বদনাম ডাক্কা দিলাম। অন্ধকে হাত ধইরা রাস্তা পার করে দিয়েছে। ঈদ জামিয়া তালিমিয়া আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দিবস, দিন, সপ্তাহের ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ সময় বাদাল আসর ওবাইলাল মাগরিব, শ্রেষ্ঠ মজলিসে সোহবতে আহলুল্লাহ, শ্রেষ্ঠ কিছু কথোপকথন, দাওয়াত ও তাবলীগের নিসবত। আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক সময়ে, মুবারক মজলিসে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল, ইয়াউমুল জুমআতে সাহাবায়ে কেরাম আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজের মুসল্লাই কাটাতেন। অধিক জিক্র আজকার, দুরূদ শরীফ, আসরের পরে দরুদের আমলের অনেক ফজিলত। এক বর্ণনায় আছে, দরুদে উম্মি 80 বার পড়লে 80 বছরের পেছনের গুনাহ মাফ হয়ে যায়। 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার পড়লে আল্লাহ তাআলা 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে মশহুর আয়াতে কারিমা পড়ছি। আল্লাহর কালামের কিছু কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলো বরকতের জন্য মানুষের কানে পড়া হয়। যেমন জুমার নামাজের খুতবার সময় সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত বরকতের জন্য মুসল্লিদের কানে পৌঁছানো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নির্দেশ করেছিলেন যে আয়াতের আজাজ, আয়াত শুনে কাফির কালেমা পড়ে মুসলমান হয়েছে অসংখ্য, এটা মুমিনের কানে পৌঁছাও। আবার আমাদের দেশে সারা দুনিয়ার মুসলমানদের বৈবাহিক বন্ধন যেটা হয়, বিবাহের মজলিস যেটা কায়েম হয়, নারী পুরুষের আকদ নিকাহ, এই আকদ নিকার একটা খুতবা হয়। নবীজির সুন্নাহ, এই খুতবার মধ্যেও কিছু আয়াতে কারিমা বরকতের নিয়তে নবীর ইত্তিবা করে সুন্নাহ হিসেবে মানুষের কানে পৌঁছানো হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসার পয়লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত।
আবার সূরা আহজাব থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াত তিনটা হাজিরিনে মজলিস যারা থাকে তাদের কানে পৌঁছানো হয়। মাশায়েখ হযরতগণ যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন, পীর মাশায়েখরা ওনারা ওনাদের খুতবার ভেতরে বরকতের জন্য কিছু আয়াত পড়েন। একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষের শুনতে শুনতে আয়াত মুখস্থ হয়ে গেছে। এটা আর একটা আয়াত হলো যেটা আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটা বরকতের জন্য মানুষের কানে পৌঁছানো হয়। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক ডাকছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। তার ভেতরে আমি যে পড়েছি এর ভেতরেও ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাকছেন। এইটা এই উম্মতের বিশেষ প্রাপ্তি। আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেন নাই। নাম ধরে ডাকছেন, গোত্রের নামে, এই মানুষেরা বলে ডাকছেন, ঈমানদার বলে ডাকেন নাই। ঈমানদার বলে একমাত্র উম্মতে মুসলিমাকেই আল্লাহ তাআলা ডাক দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের প্যারা প্যারা ঈমানদার বান্দাবান্দীরা। এই আহ্বানটা উম্মতে মুহাম্মাদীর জন্য বিশেষ প্রাপ্তি রবের পক্ষ থেকে। কাউরে যদি নাম ধরে ডাকা হয় তো মোহাব্বত, নাম ধরে ডাকলে বেশি না। ডাক দিছে আব্দুল আজিজ, আব্দুল মালিক, এদিকায়। এটা ডাক না দিয়া যদি নিসবতে ডাক দেয়, বন্ধু দোস্ত এখানে আসো, মোহাব্বত প্রকাশ পায়। বাবা যদি তার সন্তানরে ডাক দেয়, এই আবু বকর, ওমর এদিকায়, ওসমান এদিকায়, ফাতেমা, আয়েশা, সুমাইয়া এখানে, এটা ডাক না দিয়া যদি বলে আব্বু এখানে আসো, আম্মু এখানে আসো, তাহলে সন্তানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পিতার পক্ষ থেকে বেশি হয়। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, আমার 3 বোন, এগুলো একজন জীবনের নাম ধরে ডাকতো না। বড়ডারে কইতো বড় আম্মু, মেজোডারে কইতো মাইজা আম্মু, ছোটডারে বলতো ছোট আম্মু। আমাকে আবার মাঝে মাঝে নাম ধরেও ডাকতো। মেয়েদের আদর বেশি করে শুননা। আমরা বলতাম বাপে, আমাকে বাপ কইতে কষ্ট লাগে, নাম ধরে কয় মার অভাব নাই, বড় মা, মাইজা মা, ছোট মা। ডাক দিলে বোঝা যায় তো আমার চাইতে হেরে মোহাব্বত করে বেশি। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত উম্মত দুনিয়ার মাটির উপরে এসেছে, তার ভেতরে একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বলে ডাকছে। আর কোন নবীর উম্মতকে এমন করে ডাকেন নাই। আমাদের বলে, ও আমার আদরের প্যারা প্যারা ঈমানদার বান্দা বান্দিরা,
ডাকটা দিয়েও আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, দুনিয়ার সব নবীর উম্মতের মধ্যে আমার বন্ধুর উম্মতের আদর যত্ন আমি রব্বে কারিমের কাছে অনেক গুণ বেশি। এই কারণে আইসে সবার পরে জান্নাতে আল্লাহর কাছে যাইব সবার আগে, ভালোবাসা বেশি। ভালো যে বাসলো, ডাক যে দিল, এ বান্দা, এ আমার পেয়ারা বান্দা, ডাকলো যে বান্দা হিসেবে আল্লাহর কাছে সফলতার সাথে পৌঁছা তো লাগবো। এই পৌঁছার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাকে আবার পথ দেখাইছে আদর করে। তোরা কি লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, সফলতার সাথে আমার কাছে পৌঁছতে পারবা তোমরা বান্দা হইয়া। তিনটা কাজ করো। এক নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে হাকিমের মধ্যে কমপক্ষে 30 জায়গায় আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো বারবার বলছেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, কেউ যদি কাউকে ভয় পায়, তো ভয় পাইলে মায়া মোহাব্বত জাগ্রত হয়। ভয়ের একটা কদর আছে সবার কাছে। বাবা মারে যদি সন্তান কাছে যাওয়ার রাস্তা হয়ে গেছে, ময়দানে মাহশারে মহান রব্বুল আলামিন বলবে, আমার চোখ সারা বান্দারে পথ পার করে দিছিলি নিজের হাতে ধইরা, আজকে তোর নেকির চোখ নাই, পুলসিরাত কেমনে পার হবি? আমার বান্দারে একদিন পথ পার করছিলি, ওইটার বদলা দিতে আজকে আমি আল্লাহ নিজে তোর হাতটা ধইরা রে বান্দা, তোরে পুলসিরাতটা পার করে দিলাম। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খালাইক। বান্দার জীবনে যত নেকির কাজ বান্দা করবে, সব নেকির কাজগুলা জান্নাতে যাওয়ার রাস্তা। এ কারণে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমার জিন্দেগির নেকির কাজগুলাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা বানাও। যেখানে আসছো এটা একটা আল্লাহর কাছে যাওয়ার ওসিলা। আল্লাহ বলবে, যা আমার প্রিয়দের সাথে দুনিয়ায় বসে থাকছিলি, মোহাব্বত রেখেছোস, আমার প্রিয়দেরকে ভালোবেসেছোস, আজকেও আমার ভালোবাসার মানুষদের সাথে তোরে হাসরের নিচে আর ময়দানে মাহশারে আরশের ছায়ার নিচে খাড়া করে দিলাম। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, নাফরমানের সাথে পিরিত রাখছো, ওগর লগে হাশরের ময়দানে দাঁড়াবি, প্রস্তুত হয়ে থাকিস। আর বলি বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককারকে ভালোবেসেছিলি, তো তাদের সাথে জান্নাতে থাকবি, আশা করা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ কারণে জিন্দেগির যত ভালো কাজ আছে এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার ওসিলা।
আর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে যদি ভিভিআইপি কায়দায় চলে যেতে চাও তাইলে নফসের সাথে তো মুজাহাদা করবা, গুনাহ ছেড়ে ইবাদত হিফাজত করে একটা মুজাহাদা করবা নেকের কাজ করে। আর ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, প্রয়োজন পড়লে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ো বাতিলকে মোকাবেলা করার জন্য। যদি খালি শহীদ হয়ে যাও জিহাদ করতে যায় তাইলে তো বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা, বিনা হিসাব যাইবা। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে মুজাহাদা করো, মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, মুজাহাদায়ে মালি, অর্থ ব্যয়ের মুজাহাদা, মুজাহাদায়ে বদানি, শারীরিক মুজাহাদা। মুশাক্কাত উঠাও, তাহাজ্জুদে খাড়া হয়ে থাকো না, পায়ের একটু কষ্ট দাও। রাসূল কষ্ট দিতে 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 পা ফুইলা গেছে। এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, নফসের সাথে মুজাহাদা করো। আর যদি সুযোগ পাও তো বিপ্লবী বীর হয়ে যাও, সংগ্রামী হয়ে যাও, জিহাদ করো, সংগ্রাম করো, বাতিলের মোকাবেলা করো, হক কথা জালিম শাসকের সামনে বলো, এটাও একটা জিহাদ। আর যদি রাষ্ট্র জিহাদের ঘোষণা দেয় তো শহীদ হওয়ার জন্য সশস্ত্র যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো, এগুলো জিহাদ। বাতিলের মোকাবেলা করো। এই জিহাদের এই রাস্তা মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই উম্মতকে আল্লাহ পাক খুলে দিয়ে রেখেছেন। রাসূল বলেন জিহাদ থাকবে, যুগে যুগে হাদিরা আসবে, আবু সাঈদরা আসবে, মুগ্ধরা আসবে, শাপলার সৈনিকেরা আসবে, মোদি বিরোধী আন্দোলনের সৈনিকেরা সিপাহ সালার হয়ে দাঁড়াবে, বাতিলের মোকাবেলা করার জন্য জীবন দিবে, সোজা জান্নাতে চলে যাবে। জিহাদ করো। জীবনটা তো কারোর অন্য কারোর ভারতের গোলামির জন্য জীবন না, আমেরিকার গোলামির জন্য জীবন না, আর বেদিনদের দালালির জন্য জীবন না। এটা জীবনটা আল্লাহর গোলামির জন্য। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তুমি যদি এই হক কথা বলার জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর রাসূলের পক্ষ নেওয়ার কারণে যদি তুমি মইরা যাও, যদি তোমার জীবনটাই কোরবান হয়ে যায়, তাহলে তুমি শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যারা সফলতার সাথে আল্লাহর কাছে পৌঁছতে চায় তাদেরকে সফলতার সাথে রবের কাছে পৌঁছতে হলে তাদেরকে সংগ্রামী হতে হবে। সংগ্রামী। আপোষ করলে পরে শয়তানের দালাল হওয়া লাগে, আপোষ করলে পরে নাস্তিক মুরতাদ বেঈমানের দোস্ত হওয়া লাগে। এই কারণে আপোষ না সংগ্রাম। কি আপোষ না সংগ্রাম? জোরে আপোষ না সংগ্রাম? আজাদি না গোলামি? আজাদি আজাদি। আপোষ না সংগ্রাম? বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যারা হয় তাদের জীবন যায়, মানুষ দেখে তাদের জীবন যায়, আসলে তারা জীবন পায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা বিপ্লবী হয়, জীবন দেয়, তাদের জীবন যায় না, তারা আসলে জীবন পায়। তারা মুর্দা না, তারা জিন্দা হয়ে যায়। আর যারা শিয়াল কুকুরের মতো আপোষ করে বাইসে থাকে খালি, এদের হায়াতটা নিকৃষ্ট হায়াত হয়ে যায়। এ কারণে হাদি মারা যাওয়ার আগে বলছে 50 বছর বাচ্চা থেকে লাভ কি, 5 বছর বাঁচমু, কয়েকদিন বাঁচমু, জাতিকে আমার সংগ্রাম দিয়া শিখায় যাব। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। কেউ যখন আমার হওয়ার পথে পদার্পণ করে, পা রাখে, তখন সেই ইতিহাসের জন্মদাতা হয়ে যায়। যেমনটি একটি জানাজা ইতিহাস হয়ে গেল একজন বিপ্লবী, একজন সংগ্রামী বীর শহীদের জানাজা আমার হয়ে গেল। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। এ কারণে প্রত্যেকটা মুসলমান ভয় পাবে আল্লাহকে। ভারতরে ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, আওয়ামী দুঃশাসনের গোলা বারুদকে ভয় পায় নাই। সামনে কোনো জালিমের জুলুমকেও ভয় পাবে না, কোন অশ্লীল মুখে দাঁড়িয়ে সে ভীতু হবে না। কারণ হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, আর চেষ্টা থাকবে নেক আমল করার। আর কোরবানি দিবে সর্বোচ্চ কোরবানি। যদি সুযোগ হয় তো জিহাদ ফি সাবিলিল্লাহ, কাফন পরে ময়দানে দাঁড়ায় যাবে। যে খালি দাঁড়াইতে পারবে, একদিক দিয়ে মরবে, আর একদিক দিয়ে জান্নাতের সিল গায়ে লেগে যাবে। ওর গোসলও লাগবে না, কাফনও লাগবে না, যেমনি মরবে সেমনি আল্লাহর কাছে চলে যাবে।